দাম্পত্য সমস্যায় জর্জরিত, তাহলে সীতা নবমীর দিন করুন এই 6টি কাজ। নমস্কার বন্ধুরা, আমি অনিন্দিতা। আমি আজকে আপনাদেরকে জানাবো 2025 সালে সীতা নবমী বা জানকী জয়ন্তী পুজো কবে পড়েছে, শুভ মুহূর্ত কী, কীভাবেই বা এই পুজো করবেন, এই উপবাসের নিয়ম কী, কেন করা হয় এই সীতা নবমীর পুজো, এর গুরুত্ব কী, তো সমস্ত কিছু জানতে হলে ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটা অন করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা অল করে দেবেন, তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব আপনারা সাথে সাথে তার নোটিফিকেশান পেয়ে যাবেন। সীতা নবমী, যা সীতা জয়ন্তী নামেও পরিচিত, হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ উৎসব। এই দিন দেবী সীতার জন্মতিথি হিসেবে উদযাপিত হয়। বৈশাখ মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে এই পুণ্য তিথি পালন করা হয়। বিশেষত বিবাহিত হিন্দু নারীরা এই দিন উপবাস রেখে তাদের স্বামীদের দীর্ঘায়ু ও মঙ্গল কামনার প্রার্থনা করেন। এবছর 2025 সালে সীতা নবমী পড়েছে 5ই মে, সকাল 7টা 35 শুরু হবে। বৈশাখ শুক্ল নবমী তিথির সমাপ্তি হবে 6ই মে সকাল 8টা 38। এমন পরিস্থিতিতে উদয় তিথি বিবেচনা করে 5ই মে সীতা নবমী পালিত হবে। মা সীতাকে 16 সিংহার উৎসর্গ করলে একজন নারীর জীবনে পূর্ণতা আসে। এতে নারীত্বের মর্যাদা বৃদ্ধি পায় এবং বিবাহিত জীবনে মধুরতা বজায় থাকে। মা সীতা মাটি থেকে কন্যারূপে জন্মগ্রহণ করেছিলেন। মা সীতার জন্ম মাটি থেকে, তাই ভূমি পুজো করুন এই দিন। মা সীতার আশীর্বাদ গ্রহণ করবেন তাতে। এই দিন কুমারী মেয়েদের খাওয়ানো এবং তাদের সম্মান করা, তাদের আশীর্বাদ পাওয়ার সবথেকে সহজ উপায়। এই দিন ওং পতিব্রতায় নমঃ মন্ত্র জপ করলে মনে একাগ্রতা আসে, বিবাহিত জীবনের সমস্যা দূর হয়। এছাড়াও সীতা চল্লিশা পাঠ করলে মনে শক্তি এবং শান্তি উভয় আসবে। লাল রং শক্তি, প্রেম এবং বিবাহের প্রতীক। মাকে লাল চূর্ণি অর্থাৎ ওড়না নিবেদন করলে বিবাহের সংক্রান্ত বাধা দূর হয় এবং ভালো বিয়ের সম্বন্ধ আসে। মা সীতাকে হলুদের গুঁড়ো নিবেদন করুন এবং সীতা নবমীর উপবাস পালন করুন। এই ব্যবস্থাগুলি বিবাহযোগ্য মেয়েদের জন্য বিশেষভাবে ফলপ্রসূ। জানকী জয়ন্তীর পুজোর বিধি। ভোরে উঠে পবিত্র স্নান গ্রহণ করে দেবী সীতার পুজোতে বসা উচিত। ইচ্ছে করলে সারাদিন উপোস রাখা যায় অথবা সাত্ত্বিক আহার গ্রহণ করা যায়। দেবীর পায়ে ফুল ফল প্রসাদ অর্পণ করা শুভ। এই দিন রামায়ণ পাঠ বা সীতার জীবনের কাহিনী পাঠ করা শ্রেয়। দরিদ্র ও প্রয়োজনের সাহায্য করা, দান করা দেবীকে তুষ্ট করে। সীতা নবমীর মাহাত্ম্য। দেবী সীতা শুদ্ধতা, সহনশীলতা ও ভক্তির প্রতীক। তার পুজোর মাধ্যমে আত্মার শুদ্ধি হয় এবং জীবনের দৃঢ়তা ও ধর্মনিষ্ঠা আসে। সীতার জীবন দর্শন থেকে স্পষ্ট হয় যে তিনি ন্যায় ও সহিষ্ণুতার পথে ছিলেন। জীবনের বহু কষ্ট তিনি হাসি মুখে সহ্য করেছেন, যা সকলের জন্য প্রেরণা। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে নিচে থাকা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো আমি এখানেই শেষ করলাম। পরের দিন হাজির হব নতুন আরেকটা ভিডিও নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।